আবার হাজির হয়েছে বিস্তারিত নিয়ে, তবে আজকে একটু অন্য রকম নিয়ে। মাছে ভাতে বাঙালি কথাটা হয়তো অনেক আগেই শুনেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন বাঙালির মাছ ভাত কোথা থেকে এলো? হাজার খাবারের মধ্যে বাঙালি মাছ ভাতকে কেন বেছে নিল, এটি জানবো ভিডিও শেষ পর্বে। তার আগে আপনি কি জানেন শীতের লেপ লাল রঙের হয় কেন? আপনি এতদিন থেকে লেপ ব্যবহার করছেন, আপনি কি ভেবে দেখেছেন লাল বর্ণের কেন হয়? এটা কেবল সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে এমন একটি কারণ আছে যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। শীত এলে আমাদের ঘরে ঘরে আসে লেপ, আর বেশিরভাগ লেপেই দেখা যায় লাল রঙের প্রাধান্য। কেন অন্য কোনো রং নয়, বরং লালই? আজ আমরা জানবো এর ঐতিহ্য, মনস্তত্ত্ব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক দিক থেকে যদি দেখা যায়, লাল রং তাপ শোষণে খুব কার্যকর, তাই লেপের লাল রং মানসিকভাবে উষ্ণতার অনুভূতি দেয়। ঠান্ডা পরিবেশে লাল রং দেখলে মস্তিষ্ক উষ্ণতার বার্তা পায়, যা আরামদায়ক লাগে। 2. ঐতিহ্যগত কারণ হিসেবে দেখলে বাংলার গ্রামীণ জীবনে লেপ তৈরিতে লাল রং ব্যবহৃত হতো কারণ এটি সহজলভ্য এবং টেকসই। প্রাকৃতিক উপাদান থেকে পাওয়া লাল রং সহজে ফিকে হতো না, তাই লাল রঙের কাপড় ব্যবহার করা শুরু হয়েছিল, যা এখনো চলছে। 3. মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। লাল রং শক্তি, উষ্ণতা এবং আবেগের প্রতীক। শীতে যখন চারপাশ নির্জীব আর ঠান্ডা, লাল রং ঘরে জীবনের উষ্ণতা আনে। শীতের লেপে লাল রং শুধুই রঙের বিষয় নয়, এটি আমাদের ঐতিহ্য এবং আরামের প্রতীক, তাই এই রং আজও বেছে নেওয়া হয়। মাছে ভাতে বাঙালি কথাটা হয় অনেক আগেই শুনেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন বাঙালির মাছ ভাত কোথা থেকে এলো? হাজার খাবারের মধ্যে বাঙালি মাছ ভাতকেই কেন বেছে নিল? মাছ ভাতে বাঙালি এ শুধু প্রথা নয়, আমাদের আত্মার সাথে জড়িয়ে থাকা এক আবেগ। কেন জানেন? বাঙালির পাতে মাছ না থাকলে যেন খাওয়া অসম্পূর্ণ। এই প্রথার শিকড় কোথায় জানেন? আজ আমরা জানবো মাছে ভাতে বাঙালি কথার পেছনের গল্প, যার সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য, ইতিহাস আর সংস্কৃতি। প্রথমে একটু পেছনে যাই। বাংলার নদ নদী, বিল ঝিল আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশি বাঙালিকে দিয়েছে অসংখ্য মাছ, তাই মাছ হয়ে উঠেছে বাঙালির প্রধান খাদ্য। কৃষিভিত্তিক এই বাংলায় ধান আর মাছ দুটোর সংযোগে জন্ম নিয়েছে মাছে ভাতে বাঙালির ধারণা। মোগল আমলেও মাছ ছিল অত্যন্ত জনপ্রিয়, এমনকি গৌড়ের নবাবেরা পুকুর খনন করাতেন মাছ চাষের জন্য। আবার রাজশাহীর পদ্মার ইলিশ থেকে কক্সবাজারের চিংড়ি, প্রতিটি মাছ বাঙালির রান্নায় এনেছে বৈচিত্র্য। শুধু ঐতিহ্য নয়, স্বাস্থ্যের কারণেও মাছ বাঙালির জীবনে অপরিহার্য। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন আর মিনারেলে ভরপুর মাছ বাঙালির শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। তাহলে বুঝতেই পারছেন, মাছে ভাতে বাঙালি শুধু কথার কথা নয়, এই আমাদের ইতিহাস আর অস্তিত্বের গল্প। মাছ ভাতে বাঙালির গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।